বহুকাল আগের কথা। এক অরণ্যের প্রান্তে জরাজীর্ণ এক কুটিরে বাস করতেন এক বৃদ্ধা চর্মকার। তার নাম ছিল রহমত। রহমত কাকা ছিলেন অত্যন্ত সহজ সরল মানুষ। সারাদিন গ্রামের মোড়ে গাছের নিচে বসে মানুষের পুরনো জুতো সেলাই করতেন। আর এই সামান্য উপার্জনেই চলতো তিনজনের সংসার। রহমত কাকার দুই মেয়ে, বড় মেয়ে সুমতি আর ছোট মেয়ে কুমতি। সুমতি ছিল ঠিক তার নামের মতোই, শান্ত, ধীরস্থির এবং অত্যন্ত পরিশ্রমী। তার মনে কোনোদিন কোনো অভিযোগ ছিল না। অন্যদিকে ছোট মেয়ে কুমতি ছিল ঠিক তার বিপরীত। সে ছিল অলস, অহংকারী এবং কুটিল স্বভাবের। একদিন সকালবেলা রহমত কাকা কাজ সেরে ঘরে ফিরে দেখলেন হাঁড়িতে এক দানা চালও নেই। তিনি কপালে হাত দিয়ে বসে পড়লেন। মা সুমতি, দিনকাল বড় কঠিন হয়ে পড়ছে। মানুষের পকেটে পয়সা নেই যে নতুন জুতো বানাবে, আর পুরনো জুতো সেলাই করার জন্য কেউ আসে না। আজ কি তবে উপবাস থাকতে হবে? বাবা, তুমি ভেঙে পড়ো না। বাবা, তুমি ভেঙে পড়ো না। ঘরে সামান্য খুদ আছে, আমি তা দিয়েই একটা কিছু বানিয়ে দিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও তো। ঠিক তখনই কুমতি ঘর থেকে বেরিয়ে এলো। উফ, প্রতিদিন কি খুদ খেয়ে থাকা চাই? বাবা, তুমি কি অকর্ম হয়ে গেলে? পাশের গ্রামের রামচন্দ্রের মেয়ের জন্য ওর বাবা কত সুন্দর রেশমি শাড়ি এনেছে, আর আমি একটা ভালো ফিতেও পাই না। মা কুমতি, তোর তো স্বভাব বদলালো না। অভাবের দিনে একটু ধৈর্য ধরতে হয়। সুমতিকে দেখো, সে তো কখনো অভিযোগ করে না। ওর কথা তুমি ছাড়ো তো। ও তো কপাল পোড়া, ওর কোনো শখই নেই। আমার জীবনটা এই অভাবের ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। বাবার চোখে জল এলো। তিনি স্থির করলেন আর কাজ হবে না, অনেক দূরে কাজে চলে যাবেন। দিন ভোরে রহমত কাকা তার দুই মেয়েকে ডেকে বললেন, সুমতি, এই গ্রামে তো আর কাজ পেলাম না, তাই অন্য গ্রামে যাচ্ছি। ফিরতে হয়তো কয়েকটা দিন লেগে যাবে। ঘর সামলে রাখিস। ঝোলায় সামান্য কিছু চাল আর ডাল রেখে গেলাম, দেখে শুনে খরচ করিস। বাবা, তুমি নিজের শরীরের যত্ন নিও। পথে দস্যুদের ভয় আছে, সাবধানে থেকো। শোনো বাবা, ফিরে আসার সময় বড় বাজারের সবচেয়ে দামি সুগন্ধি আর একজোড়া সোনার দুল নিয়ে আসতে ভুলো না কিন্তু, নইলে ঘরে ঢুকতে দেব না। বাবা কোনো কথা বলল না। বাবা চলে যেতে, যা গিয়ে কাজ কর, আমাকে যেন ডাকতে না হয়। দুপুর গড়িয়ে বিকেল হলো। সুমতি অনেক কষ্টে সামান্য একটু ভাত ফুটিয়েছিল দুই বোনের জন্য। ঠিক সেই সময় দরজায় কে যেন টোকা দিল। সুমতি গিয়ে দেখলো এক জীর্ণ বসন পরা বৃদ্ধ ভিখারিনী দাঁড়িয়ে আছে। তার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বড় তৃষ্ণা আর বড় ক্ষুধা, সকাল থেকে এক ফোঁটা জলও পেটে পড়েনি। আমায় কি একটু খেতে দিবি? কুমতি থমকে গেল। ঘরে যা ভাত আছে তা কুমতি দেখলে রক্ষা পাবে না।